আমাদের কখনো করা হয় না, তাই এই নাচের জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর বার্ষিকের প্রতিযোগিতার দিন আমরা অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি ছিলাম। তারপর অনেক বেশি ভালো লেগেছে। আমার নাচটা খুবই ভালো লেগেছে। প্রথমবার আমি এই পুতুল নাচ নেচেছি, আমি জানতাম না যে পুতুল নাচটি এত সুন্দর হবে। আসলে আমি স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী, এবং যেহেতু এটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং আমরা আগামী বছর 6-এ উঠে যাব, তো আমাদের আর সুযোগ থাকবে না এই ডিসপ্লেটা করার, এই নাচটা করার। তাই আমরা ভাবলাম সবাই মিলে যে আমরা শেষবারের মতো একটা নাচে অংশগ্রহণ করি। যখন প্রথম করতাম
তখন খুব ভালো লাগতো, কারণ পুতুল নাচের আগে আমরা কখনো করি নাই। তো এভাবে যখন 5 দিন আমরা প্র্যাকটিস করি এবং ফাইনালের দিন আমাদের কনফিডেন্স ছিল যে আমরা ভালোভাবে নাচতে পারবো কিংবা আমরা ভাইরাল হব, এরকম আমাদের কনফিডেন্স ছিল। তো সব মিলে অনুভূতিটা খুবই অসাধারণ। আমার অনেকেই আমার কাছে না জানায় আমার ভিডিওটা তারা তাদের নিজস্ব পেজে এটা ডাউনলোড করেছে। ওতে করে আমার তেমন একটা আপত্তি নেই, কিন্তু আমার আপত্তি হলো আমার যে প্রতিষ্ঠান, আমার যে শিক্ষা প্রতিষ্ঠান সূর্যমুখী কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুল, এবং আমি যে এটার সহকারী শিক্ষক এবং আমি যে এটার কোরিওগ্রাফার, ওই ক্রেডিটটা যদি ওনারা দিত তাইলেই আমি খুশি। ওদেরকে থ্যাংক জানাইলাম। এই পুতুলগুলিরে আমি বারবার দেখতেছি আর আমার আশ্চর্য লাগতেছে, এরা আসলেই পুতুল। চোখ নড়তেছে না, মুখ নড়ে না, হাত নড়ে না, এটা কিভাবে সম্ভব? আর এরপরে তো সমানে মোবাইলে দেখতেছি। এই দেখাটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমার সর্বস্ব দিয়েও যদি ওদেরকে আমি খুশি করতে পারবো না, আমার খুশি করার ক্যাপাসিটি নাই।